দুনিয়ার একজন বড় বাদশাহ, বাদশাহ সিকান্দার। কি নাম? ওই সিকান্দার বাদশাহ যখন মারা যাচ্ছেন, একটা শেয়ারের মাধ্যমে বলেছেন, আয়াতে জু সিকান্দার দুনিয়া চালা গয়া ক্যা, হাত দোনো মে খালি বাহির কফন সে নিকালা। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ যখন মারা যায় তখন হাত পা গুলো কাফনের বাহিরে রাখে নাকি ভিতরে রাখে? কোথায় রাখে? ভিতরে রাখে না নাকি বাহিরে রাখে? ওই বাদশাহ সিকান্দার বলতেছে, आयते जो सिकंदर दुनिया चला गया क्या, हाथ दोनों में खाली बाहिर कफन से निकला। বউ বাচ্চাদেরকে ওসিয়ত করে যাচ্ছে, বাদশাহ সিকান্দার আমার মতো আর আপনার মতো ব্যক্তি না, বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো ব্যক্তি না, পুরো কয়েকটা রাষ্ট্র মিলে একটা বাদশাহ হয়, ওই রকম একটা বাদশাহ হচ্ছে বাদশাহ সিকান্দার। ওই বাদশাহ সিকান্দার সন্তানদেরকে ওসিয়ত করতেছে, ও আমার সন্তানরা, ও আমার বউ বাচ্চারা, আমি যখন মারা যাব, মানুষ যখন মারা যায় সাধারণত মানুষের হাত পা গুলো কাফনের কাপড়ের মধ্যে কি করে দেয়? ঢুকাই দেয়। কিন্তু আমি বাদশাহ সিকান্দার যেদিন মারা যাব ওই দিন আমার হাতগুলো কাফনের মধ্যে রাখিও না, আমার হাতগুলো কাফন থেকে বাহিরে করে দিও। প্রশ্ন করা হলো, ও বাদশাহ সিকান্দার, এত বড় বিশাল রাজত্বের মালিক তুমি, তারপর তোমার মুখ দিয়ে এরকম প্রশ্ন কেন যে তুমি একজন বড় বাদশাহ, তোমাকে তো রাজকীয় মর্যাদা দিয়ে তোমাকে দাফন করা হবে, কিন্তু তুমি বাদশাহ সিকান্দার এগুলো কি বলতেছ? বাদশাহ সিকান্দার বলতেছে, ও আমার সন্তানরা, ও আমার স্ত্রীরা, ও আমার মা বাপরা, ও আমার জনগণরা, শোনো, আমি এত বড় বিশাল বাদশাহ হওয়ার পরেও যে দুনিয়া থেকে খালি হাতে চলে যেতে হয়, দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো কিছু নেওয়া যায় না, এই জিনিসটা আমি মানুষকে শেখানোর জন্য আমার কাফনের কাপড় থেকে আমার দুটি হাত তোমরা বাহির করে দিও। তাহলে এত বড় বাদশাহ, সেনাবাহিনীর কোনো অভাব ছিল না, র্যাব বাহিনীর, বিডিআর বাহিনীর, পুলিশ বাহিনীর কোনো অভাব ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না, রাজপ্রাসাদের কোনো অভাব ছিল না। এত বড় বাদশাহ সিকান্দার হওয়ার পরেও ওই বাদশাহ সিকান্দার বলেছিলেন, বাহির কফন সে নিকালা, আমার দুটি হাত আমার কাফনের কাপড় থেকে তোমরা বাহির করে দিও। আজ আমরা দুনিয়া নিয়ে এভাবে বিমুখ হয়ে গেছি, দুনিয়ার মধ্যে এভাবে বসবাস করতেছি যেভাবে মনে হচ্ছে আমরা দুনিয়া থেকে আর যাব না। আমাদের চলাফেরা দেখলে মনে হয় শয়তানও হার মানবে, শয়তান দেখে দেখে হাসবে, শয়তান মনে মনে বলবে, আমি কি শয়তান, আমার চেয়ে তো বড় শয়তান এখন দুনিয়ার মধ্যে আছে, ঠিক কিনা? কারণ আমাদের চলাফেরা এরকম হয়ে গেছে। ওই জন্য আমাদের চলাফেরা একটু ব্যতিক্রম করতে হবে। আমাদের চলাফেরা হতে হবে মসজিদমুখী, আমাদের চলাফেরা হতে হবে কোরআনমুখী, আমাদের চলাফেরা হতে হবে ইসলামমুখী, আমাদের চলাফেরা কখনো বাতিলমুখী হতে পারে না, আমাদের চলাফেরা কখনো দুশ্মনের রাসূলের পক্ষ হতে পারে না, আমাদের চলাফেরা কখনো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যায় না, ঠিক কিনা?